নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ মুর্মু আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা রিজনিং থেকে একটি চ্যাপ্টার শুরু করব। বন্ধুরা, আজকে শুরু করব আলফাবেট সিরিজ। আলফাবেট সিরিজ করার জন্য প্রথমে আমরা ইংরেজি বর্ণমালাকে জানতে হবে। ইংরেজি বর্ণমালার যে 26টি বর্ণমালা আছে সেগুলো কি কি এবং সেগুলির প্লেস ভ্যালুকে জানতে হবে। তো আমরা প্রথমে লিখে নিই ইংরেজি বর্ণমালার যে 26টি বর্ণমালা আছে সেগুলো আমরা লিখে নিই। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এগুলো হলো আমাদের 26টি ইংরেজি বর্ণমালা। এরকমভাবে প্রথমে লিখে নেবে তোমরা। তারপর এই ইংরেজি বর্ণমালা যে 26টি আছে সেগুলো আমরা প্লেস ভ্যালু জানব। প্লেস ভ্যালুকে জানার জন্য প্রথমে আমরা একটি ছোট্ট ট্রিক্স জানতে হবে। সে ছোট্ট ট্রিক্সকে মনে রাখতে হবে। সেটি হলো কি না, সেটি হলো ই জোট টি। এই ইজতি কথাটা জানতে হবে, আমাদের মনে রাখতে হবে। ইজতিটা কিভাবে কাজ করে না, এই ইজতিটা পাঁচ দ্বারা গুণ করতে হবে। 5 দ্বারা গুণ করে এই ইজতিটা কীরকম না, আমরা 5 দ্বারা একে আমরা 5 একে 5, এই 5টি বর্ণমালা আছে তো ই জে ও টি, সেরকম শৃঙ্খলাভাবে আমরা 5 দিয়ে একে গুণ করব। তাহলে ইকে আমরা এখানে আছে, তাহলে ইকে আমরা এক ভাববো। তাহলে এক ভাবার জন্য 5 একে 5, এটাকে আমরা 2 ভাববো। 5 দুগুণে 10, আর এটাকে আমরা 3 ভাববো। 5 3 15, আর এটা টিকে আমরা 4 ভাববো। 4 5 4 20, আর ওয়াইটাকে আমরা 5 ভাববো। 5 5 25। এই সূত্র ধরে আমরা আমাদের এই যে আলফাবেট সিরিজ লেখা আছে এগুলোর আমরা প্লেস ভ্যালু বের করব। তো প্রথমে আমরা বলেছে ইয়ের আগে পর্যন্ত যে সমস্ত লেটার আছে সেগুলোর নাম্বারিং আমরা প্রথমে করে নেব। 1 2 3 4 এই পর্যন্ত আমরা নাম্বারিং জানা আছে আমাদের যে এই পর্যন্ত আমাদের 5 হবে। এরপরের নাম্বারিং আমরা করব। এফ এর নাম্বারিং আমরা কিভাবে করব? এফ এর নাম্বারিং আমরা এফকে যদি উল্টে দিই, তাহলে এফকে যদি আমরা এরকম উল্টে দিই তাহলে এটি কীরকম হবে না, এটা 6-এর মতো আকৃতি ধারণ করবে। এরকমভাবে আমরা মনে রাখবো। এফকে আমরা এরকমভাবে মনে রাখবো যে এফটা উল্টে দিলে 6-এর মতো আকার ধারণ করে, তাই এফ এর প্লেস ভ্যালু হলো 6। এবার জি এর প্লেস ভ্যালু কে হবে? জিকে আমরা এরকমভাবে মনে রাখবো, জি এর যে দাড়ির মতো নেমে আছে এটাকে 7-এর মতো, এটাকে 7-এর মতো নামাতে হবে এরকমভাবে, 7-এর মতো। আর এরকমভাবে করলে এটা 7-এর মতো মনে হবে। এরকমভাবে আমাদের মনে রাখতে হবে যে জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7। এবার এইচকে মনে রাখা আরও সহজ, কারণ
এমনভাবে লেখা আছে, দুদিকটায় যদি আমরা এইচের এরকমভাবে করে দিই তাহলে এটা কীরকম রূপ ধারণ করবে, না এটা 8-এর মতো রূপ ধারণ করবে। তাহলে তাহলে এইচের প্লেস ভ্যালু হলো 8। এটা আমাদের মনে রাখতে ভুল হবে না, এটা অত্যন্ত সহজেই আমরা মনে রাখতে পারবো। এবার আয়ের প্লেস ভ্যালু, আয়ের প্লেস ভ্যালু কীভাবে আমরা সচরাচর দেখেছি, আমরা 9 এরকমভাবেও লিখি, অনেকে লেখে, তো সেরকমভাবেই আমরা এই আয়টাকে এরকম করে দিলে, এরকম করে দিলে এটা 9-এর মতো দেখতে হবে, 9-এর মতো দেখতে হবে। এরপর যে এর প্লেস ভ্যালু, যে এর প্লেস ভ্যালু আমরা আগে থেকে জানি, কারণ আমাদের যে ইজতিতে যে আছে সেখান থেকেই আমরা জানি যে এর প্লেস ভ্যালু হচ্ছে 10, যে এর প্লেস ভ্যালু হচ্ছে 10। এরপর কে, কে এর প্লেস ভ্যালু কী হবে না, কে এর প্লেস ভ্যালু হচ্ছে সহজভাবে মনে রাখার জন্য আমরা আইপিএল সবাই দেখি, আইপিএলের টিম কী কী আছে সেগুলোও আমরা জানি। সেরকম একটি টিম হলো যে কিংস 11 পাঞ্জাব। তো এই কিংস 11 পাঞ্জাবের নাম ধরে এই কে এর প্লেস ভ্যালু মনে রাখতে হবে। কে এর প্লেস ভ্যালু হচ্ছে 11, কিংস 11 পাঞ্জাব। আচ্ছা, এল, না এল এর প্লেস ভ্যালু কী হবে না, এল এর প্লেস ভ্যালু হচ্ছে আমরা এল এর প্লেস ভ্যালু হচ্ছে 12। আমরা এই 12কে মনে কিভাবে রাখবো না, 12কে মনে রাখার জন্য আমাদের যে 2 আমরা যখন উচ্চারণ করছি তখন এলটা একটু এলটা উচ্চারণের সময় একটু আমাদের জিভে পড়ছে না, চাপ পড়ছে, তো সেরকমভাবে আমরা এই এলটাকে মনে রাখতে পারি যে এলের প্লেস না 12, না 12 কোন লেটারের প্লেস ভ্যালু না এল। আচ্ছা, এম, এম এর প্লেস ভ্যালু কী হবে না, এম এর প্লেস ভ্যালুকে মনে রাখার জন্য আমাদের এমটাকে এরকমভাবে উল্টে নিতে হবে, এরকমভাবে উল্টে নিতে হবে। এরকমভাবে উল্টে নিলে, এরকমভাবে উল্টে নিলে এটা কীরকম দেখাচ্ছে না, এটা 3-এর মতন দেখাচ্ছে, এটা 3-এর মতো দেখাচ্ছে, কিন্তু আমরা জানি যে শুধু 3 প্লেস ভ্যালু হচ্ছে সি এর, শুধু তিনে প্লেস ভ্যালু হচ্ছে সি এর, অতএব এম এর 3 প্লেস ভ্যালু হবে না, অতএব এর 13 প্লেস ভ্যালু হতে পারে। এরপর এন, এন এর প্লেস ভ্যালু কী হবে না, এন এর প্লেস ভ্যালুকে মনে রাখার জন্য আমাদের 14 নভেম্বর মনে রাখতে হবে। 14 নভেম্বর কি না, চাইল্ডস ডে, না চাইল্ডস ডে, চাইল্ডস ডে, না চাইল্ডস ডেকে চাইল্ডস ডে মনে রাখার মধ্য দিয়ে আমরা এন এর প্লেস ভ্যালু মনে রাখবো। আচ্ছা, আচ্ছা, এবার ও এর প্লেস ভ্যালু কি, আচ্ছা, ও এর প্লেস ভ্যালু কী হবে না, ইজতির মাধ্যমে আমরা ও এর প্লেস ভ্যালু আগে থেকে জেনেছি না, ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15, তাহলে ও এর প্লেস ভ্যালু 15। আর পি এর প্লেস ভ্যালু কী হবে না, পিটাকে উল্টে দিলে সেটা একটু 6-এর মতো দেখতে হবে। তো 6-এর মতো দেখতে হলে যে 6-এর পি না 6 হচ্ছে পি এর প্লেস ভ্যালু, এটা বলতে পারি না, কারণ অলরেডি আমরা জানি যে এফ এর প্লেস ভ্যালু হচ্ছে 6, অতএব এটা 6 এর প্লেস ভ্যালু হবে না, তাই এটা এটা ষোলো হবে। এরপর কিউর প্লেস ভ্যালু কী হবে না, কিউর প্লেস ভ্যালু আমরা এই যে বাড়তি আছে এটা এরকমভাবে টেনে নেব, তো এর প্লেস ভ্যালু 7, কিন্তু 7 হবে না, কারণ আমরা 7-এর প্লেস ভ্যালু জানি, জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7, তো অতএব এর প্লেস ভ্যালু 7 হবে না, তাই এটি 17। এবার আর এর প্লেস ভ্যালু,
আর এর প্লেস ভ্যালুকে মনে রাখার জন্য আমরা এরকমভাবে করে নেব। তো এটা কীরকম দেখাচ্ছে না, এটা যদি এরকমভাবে আমরা একটু করে নিই তাহলে এটা 8-এর মতন দেখাচ্ছে। তাহলে এর প্লেস ভ্যালু কী হবে? 8 লিখলাম, কিন্তু 8 এর প্লেস ভ্যালু হবে না, কারণ আমরা জানি 8 এইচের প্লেস ভ্যালু, তাই এটি 18। এটি 18। এরপর এস এর প্লেস ভ্যালু, এস এর প্লেস ভ্যালুকে মনে রাখার জন্য আমরা এরকমভাবে এসকে টেনে নেব। তাহলে এটা 9-এর মতো দেখতে হবে, এটা 9-এর মতো দেখতে হবে। কিন্তু 9 এসের প্লেস ভ্যালু হবে না, কারণ আমরা জানি যে আয়ের প্লেস ভ্যালু হচ্ছে 9। তাহলে এটি হবে 19। এবং ইজতির মাধ্যমে আমরা টি এর প্লেস ভ্যালু আগেই জেনে নিয়েছি। টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20। এটা মনে রাখার কৌশল হচ্ছে, এটা আর একটা মনে রাখার কৌশল হচ্ছে, আমরা যারা যারা নয়, আমরা প্রায় খেলাধুলো সবাই দেখি, টি-20 আমরা কথাটি শুনেছি ক্রিকেটে। তো সেই টি-20-র মাধ্যমে এই টি এর প্লেস ভ্যালু আমরা মনে রাখতে পারি। এরপর ইউ এর প্লেস ভ্যালুকে জানার জন্য আমরা এর প্লেস ভ্যালুকে মনে রাখার জন্য আমরা আন্ডার 21, কারণ এই কম্পিটিটিভ ফিল্ডে আন্ডার 21 মিনিমাম আমরা শুরু করি পড়ার জন্য। তাহলে এই আন্ডার 21 মাধ্যমে এই কথাটা না ইউ এর প্লেস ভ্যালুটাকে মনে রাখতে পারি, ইউ এর প্লেস ভ্যালুকে মনে রাখতে পারি। এবার ভি এর প্লেস ভ্যালু, ভি এর প্লেস ভ্যালু, ভি এর প্লেস ভ্যালু মনে রাখার জন্য আমাদের যে এরকমভাবে দুটো দাঁড়ি দুদিক থেকে এসে মিলিত হয়েছে, তো এর মাধ্যমে আমরা এর দুটো দাঁড়ি, তো দুটো বলতে পারি, দুটো দাড়ি মিলিত হয়েছে, সেই হিসেবে আমরা মনে রাখতে পারি যে এটা দুটো দাড়ি আছে 2, কিন্তু ভি এর প্লেস ভ্যালু 2 হতে পারে না, কারণ আমরা জানি বি এর প্লেস ভ্যালু হচ্ছে 2। তাই আর 12 প্লেস ভ্যালু হচ্ছে এল এর, তাও অতএব এটা 12ও হতে পারে না। তাহলে কি হতে পারে না, এর পরবর্তী যেটা পড়ে আছে সেটি হচ্ছে 22, এর 22 প্লেস ভ্যালু হতে পারে। এরপর ডাব্লিউতে যাব, ডাব্লিউর প্লেস ভ্যালুকে মনে রাখার জন্য আমরা প্রথমে ডাব্লিউকে উল্টে নেব। উল্টে গেলে কিসের মতো দেখাচ্ছে না, 3-এর মতো, 3-এর মতো। তো 3 প্লেস ভ্যালু ডাব্লিউর হতে পারে না, কারণ আমরা জানি যে সি এর প্লেস ভ্যালু হচ্ছে 3, এবং 13ও হতে পারে না, 13 এম এর প্লেস ভ্যালু, অতএব 23 এর প্লেস ভ্যালু হতে পারে, 23। এরপর এক্স এর প্লেস ভ্যালু জানব। এক্স এর প্লেস ভ্যালু কীভাবে মনে রাখার চেষ্টা করব না, আমরা যখন এইভাবে এক্স লিখি তখন এক্সটাকে এক্স লিখি, এরকম এক্স লিখলাম, তো তখন যদি এরকম করে নিই আর এই দিকটা আমরা বন্ধ করে নিই, তাহলে কিসের মতন দেখাচ্ছে, 4-এর মতন। তাহলে 4 লিখলাম, কিন্তু 4 এর প্লেস ভ্যালু হবে না, কারণ আমরা জানি ডি এর প্লেস ভ্যালু হচ্ছে 4। আর 14ও হবে না, কারণ 14 হচ্ছে এন এর প্লেস ভ্যালু আমরা জানি, তাই এর প্লেস ভ্যালু হতে পারে 24, এর প্লেস ভ্যালু হতে পারে 24। ওয়াই এবং জেড এই দুটোর প্লেস ভ্যালু, ওয়াইয়ের প্লেস ভ্যালু আমরা এই জ্যোতির মাধ্যমে 25 জানি, এবং জেডের প্লেস ভ্যালু মনে হয় না কোনো ট্রিক্সের সাহায্যে মনে রাখতে হবে, কারণ জেড একদম লাস্টের আলফাবেট, যার মাধ্যমে এর 26 আমরা এমনিতেই মনে রাখতে পারবো।